আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। পড়িতা জি আমরা পড়িছি নি তো আমরা কিতা হইতো খুব আছেন আপনারা হইতোটা কিতা আমি ওয়াজ শুনি আর আমার বাক্কা দুইজন আলিম আমরা কমলাক্ষ প্রকাশিত মহাশয় তানো ওয়াজ শুনছি আর মাশাআল্লাহ আমরা মঞ্চে উপবিষ্ট আমরা মধ্য আইলাহান্দির প্রাক্তন এমএলএ আল্লাহ বড় হাজি অকলর খেদমত করেন আমরাও তান কাছ থেকে বড় খেদমত পাইছি তাই ন উপস্থিত তা আমি ওয়াজ শুনিয়া একটা টপিক্সটা চিন্তা করলাম কিতা আপনারা সামনে কইতাম আমি তো বদলাই লিছি আমরা এক ওয়াই যাওয়া নকইছেন যে কুরআন শরীফ হাবুইতে আছে তাই কইতা চাইছেন কুরআন শরীফ সপ্তাহ উকিতা আছে আমরা যে আলিম অকলরে জিকা নিও বলে তুমি তাই খালি কুরআন শরীফ হাবুইতে আছে কিতা আছে বেমার হইলে তো ডাক্তারের কাছে যাওয়া লাগে কমে নান তো অন থেকে আমি থোড়া একটা অলি আল্লাহর এক ঘটনা হইয়া আমার টপিকসও আমি যাইমু আমার সভাপতি সাহেব আমার খুব মায়ার এক মানুষ বড় নেক এক মানুষ আমি সবরে সম্বোধন করতাম পারছি না আমার মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার অতি মুহতারাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা আজকের এই যে ইসালের সব মহফিল আর মুবশির আলী মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল আল্লাহ মকবুল করুক আর ওখান তার ফয়েজ আমরা রে আল্লাহ দেব হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা খেখে সবে শুনছেন মনে কর জি তানে এক মুরিদে গিয়া জিকাইল যেলা আপনার আর মুবশির আলী সাহেবর আপনারা নাম হবে সবে শুনছেন মকবুল এক ওলি আল্লাহ আসলা তো মুরিদ হলে গিয়া তো কোনো জিনিসও বিপদ আপদে পড়লে সাহেবরে গিয়া কই তো তান এক মুরিদে জিকাইলে সাহেব আমি দুইটা জিনিস আপনার কাছ থেকে জানতাম চাই বাকা কিতা আর ফানা কিতা খুব খেয়াল করবো আমার মাঠটা কুরআন শরীফ আছে কিতা সায়েন্স বিজ্ঞান কিতা আছে যে আমরা খালি কই আছে কিতা আছে আমি তোরা একটা উল্লেখ দিমু যে সায়েন্স বিজ্ঞান কতটুকু আমরা কুরআন শরীফ আছে আমরা এটা চিন্তা তো নাই তো হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রে তার মুরিদে জিকাইলে সাহেব বাকা কিতা কোন জিনিস আমার কোন জিনিসটার মরণ হয় না আর ফানা কোন জিনিসটার মরণ হয়ে যায় ধ্বংস হয়ে যায় দুইটা প্রশ্ন খুব খেয়াল করবো আমার টপিক সগু থেকে আমি তোরা অ্যানালাইজ করব যদি আল্লাহ তৌফিক দেন হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মুরিদ যে ফরমাইলা উমার মুরিদ তুমি যে প্রশ্ন করছো বাকা কিতা আর ফানা কিতা আপনারা বুঝছেন তো বাকা আর ফানা মর্টেল আর ইমর্টেল যেটা আমরা ইংরেজিতে হয় অমর কোন জিনিস আর মরণশীল কোন জিনিস কইলা আমার জনজার নামাজ যে আদমে ফলাইবা তানে জিগাইও তাইন হইয়া দিবা কিতা কইছই দে তান জনজার নামাজ ফলাইবা তানে জিজ্ঞাসা করিও তাইন হইয়া দিবা বাকা কিতা আর ফানা কিতা হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে তান খবরও আপনারা জানেন দিল্লির তান জনজাত কইয়ার কেমন মানুষ হইবা আপনার অনুমান মতো হযরত বাকিবিল্লাহ কোটি কোটি মানুষ কোটি আমি লক্ষ্য কইয়ার না কোটি কোটি মানুষ আর মানুষ অ্যানাউন্সমেন্ট করলো একজনে উঠিয়া অ্যানাউন্সমেন্ট করলো বলে সাহেবে কইয়া গেছেন তান জনজার নমাজ সেই মানুষে ফলাইতা যার জিন্দগিতে তাজিদর নমাজ খোঁজা হইছে না কিতা হইছে না তাজিদর নমাজ খোঁজা হইছে না আলিম আর আলিম বালা মানুষ বুজুর্গ হল আস্থা মহফিল ভর্তি কোনো মানুষের সাহস হয় না গিয়া বাকিবুল্লাহ আর জনজার নমাজ খান ফড়াইতা কেউ সাহস হয় না খার আপনার তাজিদর নমাজ খোঁজা হইছে না বহুত কঠিন এক প্রশ্ন অ্যানাউন্সমেন্ট শুনিয়া অনেক বুজুর্গানে দিন আসলা
অনেক উলামায়ে কেরাম কোনো মানুষে সাহস করে না তান জনজার নমাজ গিয়া খেয়ে পড়াইতা। হঠাৎ অনেক সময় গেছে গিয়া কেউ বা সাহস করে পড়ায় না। হঠাৎ দেখেন একটা মানুষ নিকাব লাগাইয়া মুখ গড়িয়া ধীরে 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 হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহির সিনা মুবারকর দ্বারো আইসুন। আইয়াও তোমার আল্লাহু আকবার কইয়া জনজার নমাজ পড়াইছুন। কেউ চিনুন না, মুখ ডাকিয়া নমাজ পড়াইয়াও যাইত্রা গিয়া হযরতে যে মানুষ এখানে জিজ্ঞাসা বলে বাঁকা কিতার ফানা কিতাও মরি তোমার এন ফিস লইছেন কইছেন সাহেব একটা প্রশ্ন আমার। বলে কিতারে বা? বলে আমার সাহেব রে জিজ্ঞাসলাম ফানা কিতার বাঁকা বিতাক তাই কইয়া দিছেন যেইন আমার জনজার নমাজ পড়াইবা তানে জিজ্ঞাইতাম তে আপনি কইয়া দেখো তান জনজার নমাজ পড়াইছেন বাঁকা কোন জিনিস আর ফানা কোন জিনিস। আমরা তো খালি চাই আর বাসিতামও চিন্তাত নানি বাসাটা কিতা। আমার কমলাক্ষ মহাশয় একটা কথা কইছেন জানেন, কেউ বাঁচিয়াও মরি যায় আর কেউ মরিয়াও জীবিত। বলি ও কোরআন শরীফ আছেন, কোরআন শরীফ ওই মাঠটা আছেন। এটা তো বহুত বড় বড় মানুষে কইছেন। কোন মানুষ মরিয়াও জীবিত, অমর, তার মরণ নাই। আর কোন মানুষ তোমার দুনিয়ার মধ্যে জীবিত আছে কিন্তু মরণশীল। যেটা খুব সুন্দর এই কোরআন শরীফে আইয়া বুঝাইয়া দিছে 1450 বছর আগে। আজকের যে মানুষে চিন্তা করল এই চিন্তাটা 1450 বছর আগে কোরআন শরীফে ঘোষণা করে বীর আয়াতের মতো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরারে মরা কইও না। যদিও হে জি শহীদ হয়েছে, মাথা বডি থেকে তার মাথা আগলিয়া পিস পিস হয়ে গেছে, তার জান নাই। খলিন জাতারে পিস পিস করিয়া বিরান করিয়া বাজিয়া খাইছেন সিবাইয়া। আল্লাহ হইন খবরদার তারে মরণ কইও না, মারা গেছে কইও না। সেই মানুষটা হইল মোর। সেই মানুষটা কিতা যে সবচেয়ে বুদ্ধিমান, কনস্পিরেসি করে কিলা আল্লাহর হাবিবরে ধ্বংস করা যায়। আরবের মধ্যে সৌদি আরবিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যে মানুষ আবু জেহেল, যার নাম, তার আগে তার নাম আসলো আবুল হেকম। এত হেকমত জানত, এত বুদ্ধি আসলো তার সীমা নাই। সমস্ত মানুষে তার হাতের অঙ্গুলির লগে লগে ঘুরিত। এত বুদ্ধিমান মানুষ আল্লাহ জানাই দিলা সেই মানুষ এত বুদ্ধি হইতে পারে সে জিতা নাই, সে মরা। কুরআন শরীফে ডিক্লেয়ার দেন সে জিতা নাই। বুদ্ধি বারবার করে আল্লাহর হাবিব রে কিলা শহীদ করা যায়। মাথার মধ্যে বুদ্ধি খেলের বল, তার শক্তি। মানুষে মারের ধরের ইচ্ছা করে আল্লাহ কইন সে খবরদার, সে মরা নাই, সে জিতা নাই, সে মরা। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তার খান আছে কিন্তু আল্লাহ কইন এটা তার খান নাই। তার চক্ষু আছে, আল্লাহ ঘোষণা করলা এটা চক্ষু না, এটা মৃত, ডেড আইজ। তার আপনার মুখ আছে, আল্লাহ কইন সেটা মুখ না, এটা হইল মৃত একটা মুখ মাত্র। আল্লাহ বহু তাকে জীবিত অবস্থায় হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জানাজা জাইন পড়াইছেন। গিয়াও তার মুরিদে কইছেন সাহেব খোকা বাকি কিতা আর ফানা কিতা। বাকা কিতা আর ফানা কিতা আপনারা আজ ওয়াজু আইছেন, ওগু বুঝলে সব বুঝই দিব। মুবশির সাহেব আসেন না গেছেন গিয়া অগুর উত্তর জারি লাইলে সব বুঝই দিব। বাকা কিতা আর ফানা কিতা আমার সাহেব কইয়া গেছেন আপনারে জিজ্ঞাসা করতাম এবং আমি আশা করি আর আপনার কাছ থেকে সেই উত্তরটা পাইমু। হয়তো আল্লাহর বন্দায় মুখ ঘুরে আসলো, মুখ তুলতেও আপনার মুরিদে চাইয়া দেখুন বাকিবিল্লাহ ও ঘোষণা করেন আমি হইলাম বাকার, যার জনজারে নামাজ পড়া হইছে সেই হইলা ফানা। বুঝছেন না জি? আমি হইলাম বাকা আর যার জনজার নামাজ পড়া নিয়েছে হে কিতা ফানা। তো হইলে তো যারা মরি গেছে, মরিয়া খেয়ে অমর হয়, মরিয়া খেয়ে কিতা হয়ে যায়
অমর হয়। কুরআন শরীফে সুন্দরভাবে যেটা ঘোষণা আসল মাত হইল আমি কইতাম সেই আপনার আলোচনা থেকে আনি আর কি আজকের আলোচনা উলামায়ে কেরাম হলে যা করছই যে দেখুন কুরআন শরীফ আসমানি কিতাবগুলি যেটা বিশেষ করে কুরআন শরীফও আমরা আলিম হলে কই সবটা আছে বলে কিতা আছে বলে সায়েন্সর সব বই আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে ম্যাথ আছে বায়োলজি আছে জিওলজি আছে কসমোলজি আছে এভরিথিং আছে সোশিয়োলজি রাজনীতি আছে অর্থনীতি আছে সবটা আছে খানো আছে মেডিকেল সায়েন্স আছে খানো আছে কইয়া দেখো না আপনারা আছে খানো জিনিসটা খানো দেখেন আমরা যে শরীরটা আমরা যে মানুষের দুইটা জিনিসে মানুষ খুব খেয়াল করবা একটা হইল আমার আভ্যন্তরীণ একটা বস্তু আছে আমরার অন্তরে আর একটা আছে আমরার বাহ্যিক গঠন দুই জিনিসে মানুষ আমরার অন্তরে একটা রূহ আছে আমরার অন্তরে কিতা আছে ইয়াসআলুনাকা আনির রূহ আল্লাহ জানাইয়া দিলা ও নবী আপনারে মানুষে প্রশ্ন করবা ইয়া বা বর্তমানেও প্রশ্ন করবা রূহ বা আত্মা কোন জিনিস তো একটা আত্মা মানুষে জানে না আত্মা কি জিনিস একটা আর একটা হইল আমরার হাত পা বডি সমস্ত শরীর আর একটা জিনিস দুনিয়ার মধ্যে আপনি যত বই পড়েন মেডিকেল সায়েন্স পড়েন আপনার কেমিস্ট্রি পড়েন জিওলজি পড়েন বায়োলজি পড়েন যেতটা পড়েন সমস্ত আমাদের বাহ্যিক জিনিস লইয়া আলোচনা করি একটা শরীরের হ্যাঁ বিভিন্ন জিনিস লইয়া একটা লইয়া অন্তর লইয়া কেউ আবিষ্কার কেউ আলোচনা করে না আপনারা আজ পর্যন্ত কোনো বই পাইতে নাই বলে মরার আগে আমরা কিতা আসলাম কইয়া যদি কোনো পৃথিবীর সমস্ত বিশ্ব লাইব্রেরি তামাইন বড় বড় বলে বই তোমরা অসংখ্য বই আর বই জায়গা নাই একটা বই টান দিলাম খসাইন আমি মরার আগে কি আসলাম কোনো বই পাবেন না পাইবা কেমিস্ট্রিত পাইবা জিওলজিত পাইবা বায়োলজিত পাইবা আপনার কসমোলজিত পাইবা উচিত নাই বলে কিতা পাইবা যত বই পড়েন যত জিনিস আলোচনা করেন যত রিসার্চ করেন সব বইয়ে একটা জিনিস আপনার বাহ্যিক জিনিস লইয়া যেগুলি দেখা যায় যেগুলি আমরা শুনি পঞ্চ ইন্দ্রে আমরা অনুভব করি সেইগুলি লইয়া আলোচনা করি একমাত্র কুরআন শরীফে মরার আগে আমরা দুনিয়ায় যাবার আগে কি আলমে আরওয়াহ সম্বন্ধে আলোচনা করে আলমে দুনিয়া সম্বন্ধে আলোচনা করে আলমে বরজখ সম্বন্ধে আলোচনা করে আলমে আখিরাত সম্বন্ধে যে কিতাবে আলোচনা করে সেইটা হইল একটা মাত্র কিতাব আল কুরআন এত সুন্দরভাবে ভাই মেডিকেল সায়েন্স লইয়া এত সুন্দরভাবে আলোচনা করছি কসমোলজি লইয়া এত সুন্দর আলোচনা করছি অর্থনীতি লইয়া ইলা সুন্দর অর্থনীতি আমি অর্থনীতির ছাত্র কিন্তু আমি কুরআনের মতো এত সুন্দর অর্থনীতিটা আর কোনোখানে পাইছি না এত সুন্দর বাটিয়া দেয় কুরআন শরীফ যাকাত দেও নিজে খালি খাইয়ে না অন্যরে খাওয়াও কুরআন শরীফে কয় যেটা সোশিয়োলজি যেটা সোশিয়ালিজম যেটা যারা ঘোর আপত্তি করে বলে ক্যাপিটালিজম রে ধ্বংস করা চোরমার করে ফেলিয়া সব মানুষরে সমানভাবে ইকোনমিক্যালি রাইট দাও সোশিয়োলজিমে আলোচনা করলো বহুত আগে কুরআন শরীফে এত সুন্দরভাবে যেগুলো পুঙ্খানুপুঙ্খনে আলোচনা করছে আল্লাহর কালামে করছি বন্দা তুমি যে মালটা জমাইছো ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা কুরআন শরীফে ঘোষণা করে যারা সোনার উপরে জমায় ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ এক টাকা আল্লাহর রাস্তায় দেয় এক টাকা আল্লাহর রাস্তার মধ্যে দেয় না আল্লাহ করিটার ভবিষ্যৎ যেটা অমর জীবন যেটা যে জীবনের কোনো মরণ নাই সেই জীবনই সে মরা তার দুঃখ আল্লাহ জ্বালাইব সেই জীবনটা তার নাই ফাবাশিরহুম বিআযাবিন আলিম সেই মানুষটারে আল্লাহ যারা নিজে শুধু খায় অন্যরে খাওয়ায় না একমাত্র কুরআন শরীফে জানি ক্লিয়ার করলো জোর গলায়
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এরা খবর হলো, সুসংবাদ হলো, শক্ত শক্ত আযাব আল্লাহ দিলাইব। এইলা শস্য আপনারা দেখাইন ইকোনমিক্সে কোন জিনিসে এইসব কথা হয়। আল্লাহর কালামে হর দেখেন। আরেকটা জিনিস হইল রূহ। আমার আগে আমার মৌলানা সাহেবে কইছেন হিজবর যে আমরা রূহর বেমার যখন হয়, শরীরের বেমার হয়, ডাক্তারের কাছে যাই, কুরআন শরীফ বুঝি না, করি না। কুরআন শরীফে ডাক্তার কত সুন্দর যে ডাক্তারি কইয়া দিছে, আমরা জানি না বলি করি না। রূহর বেমার হইল, খানা যাইতা বলে এইটা আছে নি কুরআন শরীফে বলে আছে। আপনার রূহ যখন আপনার জ্বলি গেল, রূহটা মারা গেল, রূহের মধ্যে জঙ্গার দরিয়া রূহটা আপনার ধ্বংস হয়ে গেল। আল্লাহ শিখাইয়া দিলা তুমি কি কাজ করতা, চুকাই কুরআন শরীফ আল্লাহ শিখাইয়া দেখিতা বলে। হযরত আপনারা জানেন সবে হযরতে মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন তো সবে, কেমন হরু নবী, জলিলুল কদর এক নবী, জানে কলিমুল্লাহ বলা হয়, আল্লাহর লগে কথা করনেওয়ালা নবী একমাত্র হযরতে মুসা আলাইহিস সালাম। একমাত্র মুসা আলাইহিস সালাম জান তুর পাহাড়ের মধ্যে গিয়া কিতাব আনছুন, আল্লাহ লগে কথা কইছেন, আর কইছেন ইন্নী আনাস্তু নারা। হঠাৎ আগুন দেখেন তোর পাহাড়েও, কইন তান পরিবার পরিজনরে কইলে আমি আগুন দেখছি। অগুর তফসিরও লেখছেন আপনার তফসিরে মারিফত, যেটা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইন্নী আনাস্তু নারা মানে ইন্নী আহবাবতু নারা, আমি এমন আগুন দেখলাম আমার পরিবার পরিজন, যে আগুনের প্রতি আমার প্রেম বা ভালোবাসা জন্মে গেছি। এটা আগুন আসলো না, এটা তোর পাড়ো, এটা আগুন আসলো নি। কতটুকু লম্বা দিতাম সেই না, আমি সংক্ষেপ একটা কইতাম সেই। ও মুসা যাইন আল্লাহ লগে কালাম করেন, জানে তাওরীত কিতাব দেওয়া হয়, দান মর্যাদা এত বেশি। আল্লাহ কইন ও মুসা তোমার একটা জ্ঞানের অভাব রয়ে গেছে। বলে এটা কোন জ্ঞান মুসা? বলে যাও তুমি আর একটা জ্ঞানের প্রয়োজন। ও হযরতে মুসা আলাইহিস সালাম তান এক শাগরিদ লইয়া আরম্ভ করলা, আল্লাহর অর্ডার পাইয়া বলে ও আল্লাহ এই জ্ঞানটা কোন জায়গাত গেলে পাইমু? বলে মাজমাল বাহরাইন, যে জায়গার মধ্যে দুইটা সমুদ্র এখানে হয়েছে, সেই সমুদ্রের ধারে যদি যাও তুমি আর একটা জ্ঞান লাভ করবা। সেই এমন একটা জ্ঞান যে জ্ঞান শুনে তুমি অদ্ভুত হইবাই, তোমার মতো নবীর ধৈর্য রাখা অসম্ভব হয়ে যাইব। তো মুসা আলাইহিস সালাম তান শাগরিদ লইয়া যাওয়া শুরু। যাইতে যাইতে মাজমাল বাহরাইন যখন ঘুমাই গেছে দুইজনের, মশা এখান যাইতে নিশ্চয় মাছ দিয়া বুনিয়া মশা লইয়া গেছে। মাছ এগু বুনলে কইয়ার এগু আবো জিতার হওয়ার সম্ভাবনা আছে নি? জি বলে আপনারা কইবা, বলে আমি এক কিসা কইমু, বলে এই বুনা মাছ এগু জিত হইল কিলা, ইটা কি সম্ভব? তো হইলে আমার একটা কইছেন ফরাসি ক্ষেত্র আপনারা করেন না নি? না করেন না? যে 20 গুণ 20 তইন ইগুন তরে কেমন মারইন, পয়লা খুব ফাঁকাইতে বুড়া বানাইয়া নি তোরা জান রয়ে গেছে, আনিয়া রদির মধ্যে হুকাইতে আর জান রইছে নি দি আবো জাননি কিবার নি রয়ে গেছে। শিশির বর্ষণ বরিয়া শিশির ফেনা ওলা লাগাইছেন, জেলা অক্সিজেন ঢুকিতে পারে না। এক শিশির মধ্যে 1 বছর রইয়া সেই ফরাসি কি আবার জিতান ফরাসি কইয়া জিতা রইছে নি আবো? আপনারা কোন জিতা রইছে আবো? ইগুরে পয়লা আপনারা ফাঁকাইয়া বুড়া বানাইয়া আনছয়, আনাইয়া রদির মাঝে হুকাইছয়। এক রইদ নাই কয়েক রইদ আপনারা রদিত হুকাইছয়, হুকাইয়া অক্সিজেন আপনার ইয়ার টাইট করিয়া আপনার বুইতলের মধ্যে রাখি দিছয়। এই ফরাসি ভিসি কি আবার জিতা রইল না মারা গেল? মারা গেছে, পুরা মারা।
যেমতে নিয়া মাটির তৈছইন যেমতে মাটি আপনার হ্যাঁ গাড়ি দিয়া 2 চা দিয়া রুইছইন কিতা হইছে জি গাছ হইয়া জিতা হয়ে গেছে মরা থেকে জিতে হয়েছে না জিতা থেকে মরা হয়েছে এগুলো তো আপনারা সামনে এগুলো তো অস্বীকার করতে পারতা না বলে আল্লাহ মরা থেকে গাছ তুলতে জিতা করতে অস্বীকার তো করতে পারতা না আমরা করিয়ার ফরাসি রুইয়ার তো হযরত মুসা আলাইহিস সালাম মশা লইন মাছ বিরান করেন কিতা করেন মাছ বিরান করিয়া সুন্দর করে মশা লইয়া গিয়া মাজমাল বাহরাইন যেন 2 সমুদ্রের মিলন কেন্দ্র সঙ্গম স্থল সেইখানে রাখিয়া দিয়ে জনর ঘুমাইছেন উঠিছেন উঠিয়া আবার আটাশেরও মশা কইলা তান সাগরিদ রে বলে হ্যাঁ মশা নো পেটো বুক লাগছে খাইলিতাম বলে সাহেব ফাউরি লাগ গেছি সাহেব ফাউরি গেছি যেন আমরা হুতিছিলাম মাজমাল বাহরাইনো অন্য আপনারও বিরান টুকরা টুকরা মাছও বুঝিত ইয়া সমুদ্রত গেছে গিয়া কইয়ার ই জ্ঞান মুসার আগে আল্লাহ নলেজ দিছেননি মুসার মতো এই মাছটা কিতা হইছে মরা মাছ শুধু মরা নাই তেলার মধ্যে বাজিতে যেই মাছটা বিলকুল মরা বলতে জান বলতে প্রাণ নাই সেই মরা মাছ জিতা হইয়া সমুদ্রত গেছে গিয়া বলে কি লাগেল রে ফরাসি বেশি দি মরা জিতা হইতে পারে মাছ হইতে পারে নানি বলে কি লাগেল বলে তফসিরের মধ্যে দেখো লেখাইন হযরতে খিজির আলাইহিস সালাম এক ওলি আসলা সহি কওল মতো তাই কিতা আসলা এক ওলি আল্লাহ আসলা হযরত খিজির আলাইহিস সালাম এক ওলি আল্লাহ আসলা তাই সমুদ্র দ্বারের মধ্যে উজু বড়িত্রা উজুর পানি গিয়া মশার মধ্যে যেমতে পড়ছে মরা মাছ জিতা হইয়া সমুদ্রত গেছে গিয়া মরা মা উজুর পানি সিটা গিয়া যেমতে মশাত পড়ছে মরা মশা মাছ বিরান মাছ বুনা মাছ জিতো হইয়া গেছে গিয়া আল্লাহ কিতা দেখাইলা মুসা আলাইহিস সালাম এটা থেকে আমরা কি শিক্ষা হইলাম বলে এটা থেকে আমরা ও শিক্ষা পাইলাম খুব খেয়াল করবা বলে আজ আপনারা ওলি আল্লাহর দ্বারো আইসই কিতা হইব নানান যদি নানান মাত দুনিয়ার মানুষের সমালোচনা আপনি এত বালা করবা এপিজে আবুল কালামে কইছে তুমি যদি বাদ হইতে চাও বাদ করা লাগতো না বালা কয়কু করি দেও বাদ হয়ে যাবে বালা খাম কয়খান করি দেও মাদ্রাসা খান খুলি দেও বাদ হয়ে যাবে মসজিদের সেক্রেটারি হয়ে যাওয়া ঠাই দিতা নাই মসজিদের মতওয়াল্লি হয়ে যাও বাদ হয়ে যাবে বালা খাম করলেও বাদ সে কইছে এপিজে আবুল কালামর আমি এক শক্তি আনলাম তে ইনো মরা মাছ গেল এক অলি আল্লাহর অজুর পানির চিটায় আপনার মরা মাছ জিতা হইয়া যায় আল্লাহ জানাইছেন আমার উম্মতে মুহাম্মদীয় হল কেয়ারফুল থাকি আল্লাহ আমরার কুরআন শরীফে ইগুয়ানিয়া ও ইলম বা শিক্ষা দিলা বলে উম্মতে মুহাম্মদিন কেয়ারফুল যখন অলি আল্লাহর দ্বারা যাইবাই যখন তোমরা অলি আল্লাহর সংলগ্নে যাইবাই অলি আল্লাহর জিয়ারত করবাই অলি আল্লাহর পাশে গিয়া বইবাই তোমরার অন্তর যেটা মারা গেছে গিয়া গুনাহ করতে করতে সিয়া হয়ে গেছে সেই অন্তরটা আবারে ধীরে ধীরে জিতা হয়ে যাইব এই কথা বয়ান করা লাগিয়া মুসা আলাইহিস সালাম আর হযরতে খিজির আলাইহিস সালাম আর মরা মাছ দিয়ে আল্লাহ উম্মতি মুহাম্মদের এই শিক্ষা দিলা এই শিক্ষা দিলাতে আমরার অন্তর যখন রূহ যখন মারা যায় আপনারা যদি কইন ওক ডাক্তারের কাছে যান বড় ডাক্তার বলে বড় ডাক্তারের কাছে যান বলে কি হইন স্যার আমরা রূহটা মারা গেছে আমার অন্তরটা জ্বলি গেছে আমার মেয়ের বিয়ে আসলো কয়েকটা মিলিয়া ভাঙ্গি দিছেন আমার অন্তরে শান্তি নাই তোরা মেডিসিন দেও কিতা দিব মেডিসিন খুব কাছেন আপনারা জি ওই আর মেডিসিন কিতা দিব কিতা মেডিসিন দিত বলে আমরার অন্তর জ্বলি গেছে রূহ জ্বলি গেছে সিয়া হয়ে গেছে ডাক্তার সাহেব আমরা মেডিসিন দেন কিতা মেডিসিন দিব ঘুমোর ট্যাবলেট 4-5টা দিয়া কইব গুণ খাও আর ঘুমাও গিয়া খাও আর ঘুমাও হ্যাঁ বলে ঘুমাইলে কিতা হয় বলে তোমার ব্রেন যেটা টেনশন করে
অন্তর যেটা জ্বলি গেছে ওটা যখন ঘুমাইছেন আপনি পাপ কাম থেকে মুক্তি হইলা আর ঘুমাইতরা সেটাই সামান্য আরাম পায়, সেটা সামান্য আরাম পায়। তা হইলে ইটার মেডিসিন কিটা? রুহর মেডিসিন কোন ডাক্তারে দিতে পারবো? মাতুন না কেন আপনারা? খেয়ে দিবা? অলি আল্লাহর দ্বারা গেলে পাইবা, অলি আল্লাহর দ্বারা গেলে পাইবা। একজনে আমারে কইলা, এখানে আমি শুনা মাত্রে কই আর আপনারে, আমি কোনো তারে উত্তরও দিছি না। হে সরল হিসাবে জিকার খর দিতা তো আল্লাহ অলি আল্লাহ গেছে গিয়া কিত হইতো। প্রশ্ন তো আমরা কত বড় কথা, শিরক শিরক। বেআন্দাজে কোরআন শরীফ পড়িছে না ফতুয়াদের? কোরআন শরীফ আল্লাহ তিনজন দে অলি কইছেন, অলি করে কইছেন তিনজন। অলি অর্থ কিতা? সাধারণ অলি শব্দের অর্থ যে আমরা সাহায্যকারী। অলি শব্দের অর্থ কিতা? সাহায্যকারী। কজন অলি? কোরআন শরীফে ডিক্লিয়ার করে তিনজন অলি। দেখুন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের সবচেয়ে বড় ওলি হইলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা। সবচেয়ে বড় ওলি কে? জি আল্লাহ ওলি। আল্লাহ থেকে বেশি সাহায্য কেউ করেননি, করেন না? তুই আমরা শিওর তো, আমার বুঝানি লাগতো না তো। হ্যাঁ, 100 বছর পর্যন্ত চৌকে আনা বেটা দিয়ে চলে, সাহায্য না সাহায্য নাই। ওয়া রাসূলুহু, 2 নম্বর হইন মুমিন মানা রাখিয়া মুসলমান। 2 নম্বর যদি কেউ তোমার টান দে সাহায্য করিয়া থাকে নইলে আল্লাহর রাসূল। কে সাহায্য করবো? কিয়ামতের দিন কে সাহায্য করবো? কখনো না, আল্লাহর রাসূল। তো কই আর আল্লাহ আল্লাহ ওলি কইতরা, রাসূল ওলি কইতরা, শিরক কইছে না তো? শিরক কইলে আগলারে জিকাই বলে আল্লাহ তুমিও ওলি হও, রাসূলও ওলি হও, শিরক দুইজন সমান মানাইছো, শিরক কইছে না? ইকান আমারে কইয়া মাওলানা আহমদ আলী রে কইয়া লাভ নাই, আল্লাহরে কও। আল্লাহ কইতরা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ কই না না, শুধু আল্লাহর রাসূল নাই, শুধু আর আল্লাহর রাসূল ওলি নাই। ওয়াল্লাযীনা আমানু, যারা ওলি আল্লাহ আমরা কই, যারা পাক্কা ঈমানদার, তারাও তোমরার ওলি, তারাও তোমাতানোর সাহায্য করইন, তারাও তোমাতানোর কিতা করইন? ওলি আল্লাহ হলে সাহায্য করইন না? করইন না? কখনো না, করইন সাহায্য। বলে কিলা সাহায্য করইন? পয়লা নম্বর আমি কইছি যে খিজির আলাইহিস সালাম দিয়ে আল্লাহ দেখাইছেন, হ্যাঁ, খালা রুহ যেটা খালা হয়ে গেছে, কলব নষ্ট হয়ে গেছে, কলব জঙ্গার বই গেছে, এটা সাফ কে করই? এটা সাফ কে করই? আউলিয়া কেরামর দ্বারো গেলে এরা সহবতে এটা পরিষ্কার হয়ে যায়। আমরা সাহায্য করলাম না, সাহায্য করলাম না। বলে ওলি আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওলি আল্লাহ হইলা সারা যারা আল্লাহ ছাড়া তারার অন্তরের মধ্যে মহব্বত, শুধু আল্লাহ লাগিয়া 2 নম্বর কিছু নাই। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া এরার অন্তরের মধ্যে 3 নম্বর কোন জিনিসের মহব্বত নাই, তারা হইলা ওলি আল্লাহ। তে তো সাহায্য করেন তো ওলি আল্লাহ হলে। তে আমরা ওলি কজন? কোরআন শরীফে কজনে কইছে? 3 জন। এখন মাত হইছে গিয়া আজমির শরীফ গেলা গিয়া, বাবা আমার ওটা দে, শিরক আল্লাহ দিতা শিরক নাই নি? কখনো না, শিরক কইল না, শিরক কইল না। বলে বাবা আমারে টেকা দেও, বাবা আমার বেমার কমাইয়া দেও, বাবা কমাইতানি? শিরক কইল না, শিরক কইল না। কখনো না, আপনারা জানতাম সইয়া। আমার একজনে কইছে শিরক কইছে। যদি ইগো শিরক কয় তাহলে আমারে কই। বাপরে গিয়া কইলা বাবা আমি পরীক্ষার ফিস দিতাম 500 টাকা দাও, শিরক কইছে না? হইছে না? কে বাবা দিতা কেন? আল্লাহ তো দিতা। রে বাবা আমি পরীক্ষার ফিস দিতাম বা আমি বেমার হয়েছি, আমারে 500 টাকা দেও। কিনো আল্লাহ 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 কাছে কোন বলে আল্লাহ আমারে 500 টাকা দেও, আনো আল্লাহর কাছে খুঁজিয়া আনো। ইলা পাওয়ারফুল তাকতে বাপর কাছে খুঁজো কেন? ইনো শিরক কয় না নি? যদি ইনো শিরক কয় না তাহলে ওলি আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহর বান্দা খোসাই নি কিলা শিরক হই যাইব। কিলা শিরক হইব? খোসাই বাপর কাছে। আহা 500 টাকা খুঁজে, বাবা আমারে 500 টাকা, মা আমারে বাদ দেও, কোন আল্লাহ আমারে বাদ দেও।
হজরতে কুতুবুদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহির আপনারা নাম শুনছেন তো সবে, যাই মুঘল সাম্রাজ্যের বড় বড় সম্রাটর অলি আসলাম, এত বড় অলি কিলা অলি বঞ্চন তুলা শিকাইবা বাচ্চাইন তোরে কিছু কইয়া দিবা। তাই যখন ছুটো আসলাম মক্তব্য গিয়া পড়ি, তাইয়া কইতে আম্মা বাদ দাও, রুটি দাও। খাকি শব্দের তো রুটি। মা কইলা বাবা আল্লাহর কাছে খুঁজো। কুতুবুদ্দিন বখতিয়ারি রহমতুল্লাহি আলাইহি আত্তুল্লাহ কইন আল্লাহ আমি বড় পেটে ভোগ লাগছে, রুটি দেও। মায়ে করে 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 তার দারুয়াইয়া রুটি রাখিলা, দোয়া শেষ সামনে রুটি। মার এক ইলমর কারণে ওলা আল্লাহ রূপে এতেকাদ হইছিল। হযরতে কুতুবুদ্দিন বখতিয়ারি খাকি রহমতুল্লাহ কইয়া সারা বিশ্বর মধ্যে অমর হয়ে গেছুন মার এক ইলমর কারণে। মার এক ইলমর কারণে আল্লাহ তানে ওলা শিক্ষা দিচ্ছেন। যাই হোক, আমরা হিন বড় বড় আলিমসকলের মজুদ, আর আমিও আমার একটু জ্বরের অভাব। আর আপনারা যদি মেডিকেল সায়েন্সে কিতা কোরআন শরীফ আছে বুঝাইতে লাগি আরো 2 ঘন্টা লাগবে। আর টপ কপ একটা মাত আমি কইয়া দিলাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন বন্দা যখন খাবাত বইবা, যখন খাবাত বইবা পেটে 3 ভাগে ভাগ করিও। কবাগে ভাগ করতে আমার ওগুর আমল করবা বেমার হইতো না। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তারেও শিকাইব বলে খানি কমাইল বাবা, সুগার হয়েছে খানি কমাও, ব্লাড প্রেশার হয়েছে খানি কমাও। এখন ডাক্তারের কাছে খালি কয় খানি কমাও। আমরা কুরআন হাদিস মানাত নাই। আল্লাহর হাবিবে ফরমাইন খাবার যখন বইতায়, ওরে লুকমান হাকিমে তান ফুয়ারে কেউ কইছেন 4000, কেউ কইছেন 6000 নসিহত করছেন। আল্লাহর ওলা বালা লাগছে সুরার নাম সুরায় লুকমান কইছেন আর নসিহতকে বয়ান করছেন। অন্তে কি একটা নসিহত হয়েছে কইছেন বাবা যখন খানিত বইবাই ফেটর বাই খেয়াল রাখিও, জিভ বাবাই না। খুব মজা লাগছে, পেশরি শেষ। আল্লাহর হাবিবে ফরমাইন খানিত বইবাই ফেটটা 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাও। কত ভাগ খাও? 1 ভাগ খাও। 1 ভাগ পানি লাগি রাখো আর 1 ভাগ বাতাসও লাগি রাখি দেও। পেটটা 3 ভাগ করেন জানি করিয়া 1 ভাগ খাইবা, 2 ভাগ খালি রাখি দিবা। 1.5-2 ঘন্টা বাদে পানি বরিয়া 1 ভাগ খাইবা, 1 ঘন্টা খালি। আপনার আর কোনো জাত রোগ আইতো নাই, কোনো জাত রোগ আইতো নাই। একটা আমল হাদিসের উপরে করেন। কুরআন শরীফে এত সুন্দর সুন্দর মেডিসিন বয়ান করে দিছে জানি না আমরা। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আপনার ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, আল্লাহ 3টা মেডিসিন দিলা। আল্লাহ কটা মেডিসিন? 3টা মেডিসিন। 1 নম্বর কইছে মারিয়াম ও যেন মরা খাজুর গাছ, হুজি ইলাইকা বিজিজিন নাখলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া। যারা দেও মরা গাছ যারা দেও খাজুর পড়বো, খাজুর খাও। তোমার কার্বোহাইড্রেটের অভাব দেখা দিছে চিন্তায়। ইয়া লাইতানি মিত্তু কাবলা হাজা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ডেলিভারির সময় সব বেটিন তখন ওনি মরি যাই, কার্বোহাইড্রেটের অসুবিধা দেখা দেয়। আজকের মেডিকেল সায়েন্সে যত জাত খাদ্য আছে সবচেয়ে বেশি যে খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেট আছে এটার মধ্যে হইল খাজুর। আল্লাহ কইছেন মারিয়াম ডেলিভারির সময় তুমি খাজুর খাও। এর থেকে শিক্ষা মেডিসিন নাই? কুলি ওয়াশরাবি, তোমার পায়ের নিচে চাও, নদীর জল চলে, পানি খাও। আজকের মেডিকেল সায়েন্সে দেখবা আপনি মেডিকেল ডেলিভারির সময় স্যালাইন দের, খালি জল দের, জলের অভাব দে। আল্লাহ বউ তাকে কইছেন কার্বোহাইড্রেট খাও আর পানি খাও। ডেলিভারির পরে আর আগে কিতা খাইতা? বেশ করি পানি খাও। কুরআন শরীফে শিখাইল, আমরা তো জানি না কই আর কুরআন শরীফে কিচ্ছু নাই। কুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। আর মারিয়াম তোমার বাচ্চা বার একবার চাও, লেবার পেইনে যাচ্ছা শরীর বিষ বেদনা হয়েছে, চাওয়া মাত্র শেষ হয়ে যাইব। এটা আল্লাহর দোয়াই, এটা আল্লাহর দোয়াই। মেয়েরা হোক কোনো জীবজন্তু হোক দেখবা ডেলিভারির যে পেইন
এটা সাংঘাতিক লেবার পেনের মতো কষ্টদায়ক পেন। কোনো পুরুষও কইছেন যারার কথা নাই, মেয়েরার শক্তি দিচ্ছেন যারে আস্তার শরীরও আপনার মাসুল থেকে লইয়া বেদনা হয়ে যায়, কোনো মেডিসিন লাগে না, বাচ্চার বার চাওয়ার লগে লগে সারা বেদনা শেষ। আল্লাহ কুরআন শরীফে কইলা 3 কাজ করিলাও বেটিন, আর কোনো মেডিসিন লাগো না, খাজুর খাও, পানি খাও, ওয়া কাররি আইনার, বাচ্চার বায় চাও একবার, সব বেদনা মরিয়ম তোমারও শেষ। আর তোমার দিয়া উদাহরণ দিয়ে আমি কইয়ার যেত বেটিন তেওলা করবা সবর শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তো মানুষ লইয়া তোমার শাহী দরগার হাত খান বাড়াইছি। আল্লাহ আল্লাহ মুবশির আলী দরগার খান আইয়া আল্লাহ আমরা খালিয়াতে বিদায় দিও না। আল্লাহ আমরা কেউ মানসিক, আল্লাহ শারীরিক, আল্লাহ বিভিন্ন জানে রোগে ভুগি। আর আল্লাহ আল্লাহ তুমি মনিবে আমরা সব জানডায়। আল্লাহ আমরা যত জাত রোগ আছে আল্লাহ মনিব আমরা রে মাফ দেও। আল্লাহ তান দরজা খান তারে বেশ করি বুলন করি দেও। আল্লাহ তান দরজা খান তারে বেশ করি বুলন করি দেও। তান ফয়েজ দিয়া আল্লাহ আমরা রে দুনিয়া আখিরাতর কামিয়াব নসিব ফরমাও। আল্লাহ আমরা সমস্যারে দূর করি দেও। আল্লাহ আমরা সবর বাচ্চাইন গুণ তারে নেক বানাইয়ে দেও। লগে আল্লাহ আমরা যতজন আইসি হাত খান বাড়াইছি আল্লাহ আমরা সবর মা বাপরে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমাও। আল্লাহ আমরার মার খানদান, বাফর খানদান, হোরের খানদান রে মাফ করি দেও। আল্লাহ আমরার পাড়া প্রতিবেশী সব উম্মত রে মাফ করি দেও। আল্লাহ আজ করি ফরাসুরা সিন্নি শখাতের সওয়াবের মধ্যে আল্লাহ তোমার হবিব রে শরীক ফরমাও। হযরতে মা ফাতিমা রে শরীক ফরমাও। হাসানাইন রে শরীক ফরমাও। আল্লাহ শুহাদায়ে বদরিন, শুরাকায়ে বদরিন, শুহাদায়ে কারবালা, শুরাকায়ে কারবালা तमाम শুহাদা অগলরে শরীক ফরমাও। খুলাফায়ে রাশিদিন রে শরীক ফরমাও। আজওয়াজে মুতাহারাত রে শরীক ফরমাও। तमाम সাহাবায়ে কেরাম রে শরীক ফরমাও। আর তানতানের উসিলায় আল্লাহ আমরা রেও মাফ করে দেও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বিরহমাতিকা।